বাচ্চা থাকতে আমার মেয়ের উপর অত্যাচার, এইটা তো আমি সহ্য করব না। কোথায় কে কোথায়, সামনে আসো। মা কেমন আছো তুমি? কেমন আর থাকুম রে মা, তোর কথা শুনে কি আমি ভালো থাকতে পারি? তুই এই বাড়িতে অত্যাচারিত হইতেছস, তোর শাশুড়ি তোর ননদ তোরে অত্যাচার করে, আর এই কথা শুনে কি আমি শান্তিতে ঘুমাইতে পারি আমার ঘরে? মা তুমি কেমন কথা বলতেছো? আমাকে আবার কি অত্যাচার করবে? তুই চুপ কর, আমি সব জানি। এই খবর পাইয়ে তো আমি আসছি তোর এই সংসারে, তোর এই সংসার আলাদা করে দেওয়ার জন্য। আম্মা আপনি এগুলান কি কইতাছেন? আমি আমার বোন, আমার ভাই, আমার মা, আমার আব্বারে আলাদা করে দেবো? এইটা কেমন কথা? সমাজের মানুষে শুনলে আমার মুখে তো থুতু দিব, এইটা হইতে পারে না আম্মা। জামাই, তোমার এখনই সময় তোমার সংসারটা গুছায় নেওয়ার। তোমার বাবা মারে ভিন্ন করো আর তোমার সংসারটা আলাদা করো, তাহলে শান্তিতে থাকবা। মা তুমি একটু চুপ করো, চুপ করো। কেন চুপ করো? আমি যখন এই বাড়িতে আইছি আমি আর একটা হেস্ত নেস্ত কইরেই সারো। একটু থামো, এখন কথা বইলো না। চলো ভিতরে চলো, পরে কথা বলবো। এই সাইডান। বাজান রে, তোর শাশুড়ি যেহেতু ভিন্ন খাইতে চাইতেছে, তোর আমগো থেকে ভিন্ন হয়ে যা। আব্বা তুমি এগুলো আবার কি কইতাছো? আমি কি পাগল হয়ে গেছি যে তোমারে, আমার মায়েরে, আমার বোনেরে, আমার ভাইডারে রাইখা আমি এই সংসারটারে ভাগ করে ফেলামো? কখনোই না। আমার শাশুড়ি আইছে, না হয় দুইটা কথা কইছে, কইছে মানে তো এই না যে সংসার ভাগ করে ফেলতে হইব। তাছাড়া তুমি কি কোনো কাম কাজ করো? হ্যাঁ, মায়ে অসুস্থ, আমার ছোট ভাইডারে ওষুধ খাওয়াইতে হয়, ডাক্তারে কইছে ওরে কম খাইতে, তা না ও সারাদিন গিলতেই থাকবো, গিলতেই থাকবো, গিলতেই থাকবো। আর এদিকে আমার বোনটার জন্য একটা ভালো পাত্র এখনো জোগাড় করতে পারি নাই। আর আমার শাশুড়ি আইসা কইলো, আর তুমি বিশ্বাস করে নিলা? আব্বা আমি বাইসা থাকতে এই সংসার কোনোদিন ভাগ হইতে দিমু না, দিমু না, দিমু না। ভাই, আব্বা, মা ওই মাঝে এইভাবে কথা কইছে, মনে হয় না আমাকে সংসারটা আর এক থাকতে পারবো। দেখছো এর কথা? আহা মা, তুমি আবার কেন কান্না করতেছো? আব্বার কথায় কি তুমিও নাচা শুরু করলা? মা হুনো, আমি যতদিন বাইসা আছি, আমার শরীরে যতদিন রক্ত আছে, আমি এই সংসার ভিন্ন হইতে দিমু না। তুমি কান্নাকাটি থামাও, আমি বাজারে যাইতাছি, বাজার করে নিয়ে আইতাছি। আমার শাশুড়ি আইছে, তারে কিছু নাস্তা পানি দিস। আব্বা, মা, আমার মনে হয় কি এই সংসারটা আর টিকবো না, এইবার ভিন্ন হয়েই ছাড়বো। তুই ঠিকই কইতেছস। ও শাশুড়ি আছে না, যেভাবে কথা কইতেছে, আমরা মনে হয় আর একসাথে থাকতে পারব না। চল ভিতরে চল। তোমরা যাও, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। মা সে কখন আসছো তুমি? সকাল থেকে তুমি কিচ্ছু খাও নাই। আমি তোমার জন্য চানাচুর, দুধ চা আর ওই যে তেলে ভাজা পিঠা নিয়ে আসছি, এগুলো খাও। তরে বারবার কইলাম জামাইরে নিয়ে ভিন্ন হ, ভিন্ন হ। কই তুই তো আমার কথা শুনতেছস না? শোন, যেই দিন তুই জামাইরে নিয়ে ভিন্ন হবি তখনই আমি এই তোর বাড়িতে দানা পানি মুখে দিব, তার আগে আমি একটা দানা পানি আমি মুখে তুলুম না। আম্মা কি হয়েছে? দানা পানি মুখে তুলবেন না কেন? কি হয়েছে শেফা? আমার কি হয়েছে? খাবার খাইবো না কেন? আরে আর বইলো না, সকালবেলা এসে সে জেদ ধরছে না যে আমাদেরকে ভিন্ন হইতে। আমি তো সেই কথা রাজি হইতেছি না। সে আমাকে একদম পাগল বানাই ফেলতেছে, বারবার করে বলতেছে ভিন্ন হ, ভিন্ন হ, ভিন্ন হ। আমি তো কথা শুনতেছি না। এখন সে বলতেছে সে নাকি কোনো কিছু খাবে না। আম্মা যেহেতু আপনার মায়া ভিন্ন হইতে চাইতেছে না, আর এই সংসারটা তো আমাদেরই, তাই আমি কইতেছিলাম আপনি আমাদের ভিন্ন না কইরা মানে এই বিষয়ে আপনি মাথা ঘামায়েন না। কি বলো জামাই? মাথা ঘামাবো না কেন? এটা আমার মেয়ের সংসার, জামাই সংসার। মা হইয়া যদি আমি মেয়ের দিকে না দেখি, মাথা না ঘামাই, চলবো? হ্যাঁ, তোমাদের একটা নতুন সংসার, সামনে ভবিষ্যৎ আছে, বাচ্চা কাচ্চা হইব, এইভাবে করলে তো আমি এটা মানি না। বাবা, আমার মাইয়া না হয় অবুঝ,
তুমি তো অবুঝ না। এই যে তোমরা এখন টোনাটুনি 2 জন আছো, ভবিষ্যতে 3 জন হইব, 4 জন হইব। আমার নাতি বুতি বইলা কথা, ওদের ভবিষ্যতের কথা তুমি চিন্তা করবা না? তুমি সঞ্চয় করবা না? তুমি আমার নাতিপুতির কথা চিন্তা না কইরা তোমার বাপ, ভাই, বোন, মা সবাইরে যে খাওয়াইতেছো, খাওয়াইয়া যে সংসার ধ্বংস করতেছো, তোমার ধন সম্পদ ধ্বংস করতেছো। আমি তোমার এই সংসারটারে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। বলি কি বাবা, এখনো সময় আছে। তুমি তোমার বাবা মারে ভিন্ন কইরা দিয়া আমার মেয়েরে নিয়ে আলাদা সংসার করো। আম্মা, আপনি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা কইরা যা কইতাছেন সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো ভাবতে হইব। আমি বাড়ির বড় পোলা, আমার আব্বাই মুরব্বী হয়ে গেছে, কাম কাজ তেমন একটা করতে পারে না। আমার ভাইটা অসুস্থ, দিন দিন মোটা হইতাছে, ও শরীরের মধ্যে রোগ, ওরে ডাক্তার দেখাইতে হইতাছে। আমার বোনটারে এখনো বিয়ে দিতে পারি নাই। তাছাড়া আমার মায়ও তো কোনো কাম কাজ করে না, এই সংসারটাই আগলায় রাখে। এই মুহূর্তে আমি যদি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনটারে আলাদা করে দিই, সমাজের মানুষ তো আমারে খারাপ করবো। আর তাছাড়া তারা খাইবো কি, যাইবো কই? আরে কই যাইবো সেইটা নিয়ে তোমার অত চিন্তা করতে হইব না। তুমি খালি ভিন্নতা কইরা দাও, তখন দেখবা ঠেলায় পইরা তোমার বাপেও কাম করব, আর তোমার ওই যে অকর্মা হাতি একটা ভাই আছে না, ও কাম করব। 3 বালতি খাবার খায়, যখন কাম কাজ থাকবো না তখন আপনি খাওন কইমা যাইব। তুমি যদি একটা বাজার থেকে 1 কেজি একটা মাছ আনো, হ্যাঁ, তা এখন তোমার সংসারে কয়জন? 7 জন। তাহলে কয় ভাগ হইব? 7 ভাগ। এই মাছটাই যদি তোমরা টোনাটুনি 2 জন থাকো, তাহলে কয় দিন চলবো? কয় দিন চলবো? 2 পিস করে 3 দিন। তাহলে কার লাভ হইব, কার সঞ্চয় হইব? বুদ্ধিটা কি আমি খারাপ দিলাম? মা, আমি তোমার অনুরোধ করে বলতেছি, তুমি আমার সংসারে আগুন ধরায়ও না। আমি চাই না আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে ভিন্ন হয়ে যেতে। যতদিন তারা বাইসে থাকবো আমি তাদের সাথেই থাকবো। তা হবি কেন? আমি কি তোর খারাপ চাই? আমি তোর খারাপ চাই না। তুই আমার পেটের মেয়ে হয়ে আমার কথা শুনস না। এই যে বাবা, তোমারে যদি আজকে পেটে ধরতাম, তুমি আমার কথা শুনতা। তোমারে তো আর আমি পেটে ধরি নাই, আমার কথা শুনবা কেমনে? যদি তোমারে পেটে ধরতাম, মা হইতাম, তাইলে শুনতা। আপু, গাবলা নিয়ে আসছি, 1 গাবলা বাদ দাও। কি? গাবলা নিয়ে আসছি, 1 গাবলা বাদ দাও। তোর এক গামলা বাদ দিমু? এই তুই কি খাওয়াটা ছাড়া কিছু বোঝস না? তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব? মা ওইমা কি কইছে শুনস নাই? মা ওইমা এই বাড়িতে পাড়া দিতে না দিতেই কইছে তুই নাকি 3 গামলা ভাত খাত 6 মণ তোর ওজন। আরো কইছে আমরা লাগে নাকি ওনার মাইয়ের অশান্তি হয়, সংসারটা ভিন্ন করে দিতে। সংসার ভিন্ন করে দিলে তোহানা তো খাই খাই করতে কাকা করবি। দেখো আপা, ভিন্ন আর যাই হোক তাতে আমার সমস্যা নেই, আমাকে বাদ দাও। দেখছো কারবারটা কি বেশরমের বেশরম। এই তোর কি শরম লজ্জা বলতে কিছু নাই? কামাই রোজগার করে 2টা দিয়ে রাখছো তুই সংসারে, যে তুই খালি খাওন খাওন করবি আর আমরা তোরে খাওন দিব, তুই বুক দাঁড়া বেড়ে খাবি। বড় ভাই জান 1 লাখ কামাই করে আমরা এতগুলা মানুষ খাই, হেল লেগেই তো মাউইমা আইসা আমরার উপরে তো জোর গলায় কথা কইতে পারছে, আমরা অপমান করে কথা কইতে পারছে। তুই দেহস নাই ভাই, মাউইমা হাই আমারে কতগুলা খারাপ খারাপ কথা কইলো। আজকে যদি তুই কামাই রোজগার করতি, আব্বাই কামাই রোজগার করতো, তাইলে তো আমার একটা বিয়ে শাদী হয়ে যেত। আমারে কি এসব কথা কইতে পারতো? ভাইরে তুই খাওন খাওন বন্ধ করে একটু কামাই রোজগারে মন দে। দেখো আপা, কাজ কাম আমার দিয়ে হবে না, আমার ক্ষুধার জ্বালা সহ্য হয় না। খাবার দাও, আগে খাই, পেটটারে শান্তি করি। জান থেকে যা, তো বলতে দিমু একটা বাড়ির সবাই যখন খাওয়া শেষ করবো, সবাই শেষে তুই খাইতে ববি, তার আগে তোর লাগে কোনো খাওয়া নাই। গেলি আন থেকে। সারাদিন খালি খাই খাই খাই, নিজের পেটটার দিকেও চায় না, নিজের শরীরটার দিকেও চায় না। খাইয়া খাইয়া যে মোটা একটা হাতি হইতাছে, এটার মূল্য যে 4 জনে সাং দিয়া নি পারতো না, সেই খবর নাই। এমনি মা ওই মা আইসে চিন্তায় বাঁচতেছে না, কি না জানি সংসারটা হয়, এর মতো খালি খাই আর খাই। মায়ের ভাত দাও। না, আমি খাবো না। বিয়াইন কেন খাবেন না? কেন খাবো না? ওই এই যে না, দাও, বাদ দাও। ওই যে গামলা লয়ে এসে খাইতে, এই টেবিলে যে খাবার রাখছেন ওরই তো হইব না, আমরা খামু কি? বিয়াই, আমার পোলা না হয় মোটা, একটু বেশি খায়, এই জন্য আপনি আমার অনেক
কথা শুনেছেন, কিন্তু আমার পোলা নিয়ে আর একটা কথা আপনি শোনাইবেন না। কেন বলবো না? আপনার ছেলে মোটা, 3 বালতি খাবার চায়, ও খাইতে পারে, লজ্জা লাগে না? আর আমি বললে আপনাদের শুনতে লজ্জা লাগে? মা আপনি এই বাড়ির মেহমান, মেহমানের মতো থাকেন। আপনি আমাকে পরিবারের ব্যাপারে এত কথা বলেন কেন? নিহাতি আপনি এই বাড়ির মেহমান, তাই আপনারা কিছু কইতাছি না, নয়তো আপনার উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম। আরে আমার ভাই আমাকে কামাই খায়, আপনার কামাই তো খায় না। আমরা যেহেতু আমার ভাইয়ের খাওয়ান নিয়ে জ্বলে না, আপনারা তো জ্বলে কেন? শুনছো জামাই, শুনছো? তোমার বোন মুখের উপরে কি ধরনের কথা কইলো? তুমি তো একাই কামাই করো, গোষ্ঠী শুদ্ধা পিন্ডি চরকাইতেছো, আবার বড় বড় কথা কয়। তোমার কাছে বলা তো উলোবনে মুক্তা ছড়ানোর মতো। জাগা, তোমার কাছে বইলা কোনো লাভ নাই। আমি আমার বিয়ের সাথে কথা বলতেছি। কি ওদের আলাদা করে দেন? ওদের আলাদা করবেন তো আমি শান্তি পাবো, এই বাড়ির থেকে যাবো। তা নাহলে এই বাড়িতে যতদিন থাকুক একটা দানা পানি আমি মুখে দেবো না। মা, শেষ পর্যন্ত তুমি কিনা আমার শ্বশুরের সাথে শুরু করে দিছো। আমি তোমারে বারবার করে বলছি না ভিন্ন হব না, ভিন্ন হব না, তারপরে এই কথা বারবার করে কেন বলতেছো? আম্মা, আপনি কেন শুধু শুধু বারবার কইতাছেন ভিন্ন হয়ে যাও, ভিন্ন হয়ে যাও? আমাদের সংসারের মধ্যে আপনি এত অশান্তি শুরু করছেন কেন? আর তাছাড়া আপনি আমার শাশুড়ি, শাশুড়ি মানে আমার মায়ের মতো। আপনি আমার সংসারে কিভাবে সুখ শান্তি হইব এই চিন্তা না কইরা আপনি খালি ভিন্ন হয়ে যাইতে কইতাছেন। আম্মা, আপনি মেহমান মানুষ, 2 দিনের জন্য আইছেন, চইলা যাইবেন, তাই যে কয়দিন আছেন একটু শান্তির মতো থাকতে দেন। আপনি আর অশান্তি করেন না আম্মা, আমরা ভিন্ন হইতে চাইতাছি না। এই জামাই, তুমি তো আমার মাইয়ার সুখের কথা চিন্তা করবে না। তুমি আমার মাইয়ার নিয়ে আলাদা হয়ে যাও, তাইলে আমার সুখ। মা আপনার কান দিয়ে কি কথা যায় না? আমার ভাই কি কইতেছে আপনি শুনেন না? আমার ভাই আমার ঘরে চাইরা সংসার ভিন্ন করব না, তারপর আপনি বেয়ের মতো একই কথা কয়ে দিতেছেন ভিন্ন হও, ভিন্ন হও, ভিন্ন হও। আসলে আপনি চান্দা কি কোন তো? আয় মুন্নি, তুই চুপ থাক। বিয়ান যেহেতু ওনার মেয়ে জামাইকে আলাদা করে দেখতে চাইতেছে, তাহলে আজকের থেকে ওরা আলাদাই খাক। শোন রমেল, তোরা আজকের থেকে আলাদাই খা। এই তুমি এটা কি কও? তুমি কি পাগল হয়ে গেছো? ভিন্ন করে দিবা মানে? আর ওকে ভিন্ন করে দিলে পরে আমরা কেমনে খামো? আমাকে খাওয়ানোর চিন্তা তোমার করতে হইব না। আল্লাহ যেহেতু পেট দিছে, রিজিক তিনিই দেবেন। শোন রমেল, আজকের থেকে তোর বউকে নিয়ে তুই আলাদা খা, আমরাও আলাদা খাবো। আমাদের কথা তোর চিন্তা করতে হবে না। আব্বা, আব্বা কই যাও? খেয়ে যাও আব্বা। না না না, এই হাতির বাচ্চা, হাতি 6 মন, বস বস। আজকের মতো খা, কালকের থেকে তো ভিন্ন। দানা পানি কিচ্ছু জুটবো না, খাইয়া ল মন বইরা। দাও জামাই, আমাদের খাবার দাও, দাও। এটা কোনো কথা হইলো? খাওয়ার পর থেকে উঠে আইসা পড়ছে। আচ্ছা, তুমি এটা কেন করলা? পোলার সাথে রাগ করে যা আলাদা হয়ে গেলা, একবার চিন্তা করছো আমরা কি খামো, সংসারটা কেমনে চলবো? সংসারের চিন্তা করে লাভ নাই। তুমি শুনলে না বিয়ান কি কইলো? আমার পোলা যা খায় গামলা বইরা বইরা রেখে খায়, ওই খাওয়া নাকি আমাদের পুরো সংসারই চলে যায়। বিয়েনের কথা শুনলে কি চলবো? বিয়েন যা কইছে মন্দ তো কয় নাই, সে তো আর জানে না আমাকে ছোট পোলা অসুস্থ, এই জন্যে বেশি খাওন খায়। এই জন্য মন খারাপ করে লাভ আছে কও? দেখো মা, আমরা এখন যে পরিস্থিতিতে পড়ছি, এই পরিস্থিতিতে দাঁড়ায়া মান সম্মানের কথা চিন্তা করে লাভ নাই। এখন আমরা দরকার হয়েছে 3 বেলা 3 মুঠো খাওয়ান জোগাড় করা। আর আব্বাই নাই বুড়া মানুষ, কোনো কাম কাজ করতে পারবো না। আর তোমার ছোটবেলায় কি, হ্যাঁ তো খালি ছোটবেলা থেকে অসুস্থ অসুস্থ বাহানা দিয়েই আছে, খাইতে তো কম খায় না। হ্যাঁ যদি কোনো কাম কাজ করে গত না রে, তাহলে তো মামলার আর অভাব অনটন হয় না। হ্যাঁ চেয়ে ছোট ছোট পোলা পাইন কাম করে সংসার চালাইতেছে। তোমার ছোট পোলারে কও গায়ে গত না রে একটু কাম কাজ করে টাকা পয়সা ম্যানেজ করতো। আরে তুই চুপ কর, আমি যতদিন বাচ্চা আছি আমার ছোটো বলারে কাম করতে দেবো না, কইলাম না? দরকার হলে আমি রিক্সা চালাই তাও খাওয়ামো। আচ্ছা হয়েছে, তুমি রিক্সায় চালাইও। এখন চলো আমি কয়টা খাবার দেই, তুমি খাও। আমার খাওয়ান লাগবো না। এইবারের খাওয়ান যদি আমি খাই তাহলে আমার মন হইব আমি যেন বিষ খাইতেছি। কালকে কামাই রুজি কইরা চাইল ডাল যদি আনতে পারি তাহলে তুমি রান্না দিও, তখন আমি খাবো। খাওন যখন খাইবে না, অন্তত ঘরে চলো, একটু তো ঘুমাও। চলো আব্বা। কিনে বা রান্না বান্না কিছু করছস? তোর যে ভিন্ন করে দিলাম, কি রান্নাস কও?
তুমি তো কচু ভর্তা খাইতে পছন্দ করো, তাই তোমার জন্য কচু বাটা রান্না করছি। ধ্যাৎ, কচু বাটা খাওয়াবি? তুই জানোস না এটা আমার অ্যালার্জি। তোর শ্বশুর বাড়িতে আইসি, তোরে আলাদা করলাম, ভিন্ন করলাম, একটু ভালো মন্দ খাবো না? আরে আমি কি বছরে বছরে খাবো? যে কয়দিন থাকি সেই কয়দিন তো খাবো। তুই জানোস না আমার ইলিশ মাছ পছন্দ, তাও যদি আমার থাকে ডিম। দেশি মুরগি হলে তো কথাই নাই, আলু দিয়া ঝোল। খাসি চলে, সাথে যদি একটু কলিজা টলিজা থাকে, মজা না? গরু মাংস অ্যালার্জি থাকে, অ্যালার্জি থাকলে কি হবো? তাও না মুখে অনেক স্বাদ, যে আমার খালি গরু মাংস খাইতে ইচ্ছা করে। আরেকটা কথা তো ভুললাই গেছি, এত বড় গলদা চিংড়ি আছে না, আহারে যদি দুইটা আমারে আলাদা ভাইজা দেস, আমি খালি বৈশাই খাইয়া ফেলাম। তুই তো জানোসই আমি কত পছন্দ করি। আরে জামাই ডাক, বাজারে পাঠা। মা কি বলতেছো তুমি? আচ্ছা শোনো, আমি একটু বাজারে যাইতেছি, দোকানে কর্মচারীরা কাম টাম করতেছে কিনা একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা বাবা, জানি তুমি ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে, তো বাজারে যখন যাইতেছো তাহলে বাজার থেকে কি কি আনবা শুনে যাও। এই দেশি মুরগি আমার খুব পছন্দ, ওইটার সাথে যদি কাঁঠাল বিচি হয় তাহলে তো কথাই নাই। ইলিশ মাছও আমার খুব প্রিয়। আর দেখা নিবা ইলিশ মাছের ভিতরে যেন ডিম থাকে, বুঝছো বাবাজি? খাসি হলে মন্দ হয় না। কালকে রাতে তো গরু মাংস খাইলাম, আমার অ্যালার্জি আছে, তাতে কি অ্যালার্জির ওষুধ খাইয়া তারপরে গরু মাংস খাবো। ওর হাতের গরু মাংস যা পছন্দ, জিহ্বায় পানি এসে গেল এখনই। তো বেশি না, 2 কেজি গরু মাংস নিয়ে আইসো। আর শোনো বাবাজি, ডিমওয়ালা ইলিশ মাছ আনতে কিন্তু ভুল করো না। আর যদি পারো, বেশি না, 2 কেজি গলদা চিংড়ি আনো, আমার অনেক প্রিয়। তাহলে কি যাও, তাতেই যাও, বাজারটা পাঠাই দাও। আচ্ছা আম্মা, আপনার আর এত কইতে হইব না। আপনি যেহেতু এই বাড়ির মেহমান আর আমার শাশুড়ি, আপনি খাইতে চাইছেন আর আপনারে খাওয়াবো না? আপনারে আমি বড় দেখা গলদা চিংড়ি 2 কেজি আইনা দেবো। আর কি কইলেন? ডিমওয়ালা ইলিশ মাছ, বাজারের সব থেকে বড় ইলিশ মাছ, যেটার পেটে ডিম আছে এইটাই আইনা দেবো। আপনার অ্যালার্জি হয়েছে তাতে কি? আপনি এখনো গরুর মাংস খাইতে পারবেন। রাত্রে খাইছেন তাতে কি? সকালে খাইবেন, দুপুরে খাইবেন, আবার আজকে রাত্রে খাইবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা থাকো, আমি তাইলে বাজারটা নিয়ে আসি। আম্মা তাহলে থাকেন। যাও। এইবার দেখলি জামাইরে কেমনে বাজারে পাঠাইতে হয়, শিখ, মায়ের কাছ থেকে শিখ। চল মা, দেরি করা যাবে না, মশলা পাতি সব রেডি করতে হইব তাড়াতাড়ি। আসলো বইলা জামাই, চল চল, রান্না করতে হইব তো। আয় আয় আয়, চলো। কি গো, বড় পোলার সাথে রাগারাগি কইরা ভিন্ন হইলে এখন মন খারাপ করে বসে আসো? মন খারাপ করে বসে থাকলে কি চলবো কও? কালকে রাত থেকে পেটে কোনো দানা পানি পড়ে নাই, কিন্তু আমাকে ছোট পোলা ও তো খিদার জ্বালা সহ্য করতে পারে না। সকাল থেকে এই পর্যন্ত 3 বার ডিশ নিয়ে কইছে খাওন দাও, আমি কোথা থেকে দিব? ওর কষ্ট যে আমি আর সহ্য করতে পারতেছি না। আমি কই কি, বইসা না থেকে একটা কাম করো, কাজে যাও, অন্তত খাওন তো যেমনি হোক জোগাড় করুন লাগবো। বৌরে, আমি সকালবেলা 3-4 জনের কাছে গেছিলাম, কিন্তু আমার কেউ কাজে লয় না। তারা কয় আমার নাকি বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আমি নাকি কোনো কাজ কম করতে পারবো না, তাই আমার কাজে নেয় না। আমি বুঝবার পারি তোমার যে বয়স, কেউ কাজে নিতে চাইবো না, কিন্তু তুমি যদি কাজ কাম না করো তাহলে আমরা কি না খায় মরো? আর পোলাডারও যে কাজে পাঠামো, ও তো শরীর নিয়েই চলতে পারে না। আমি কি করুম কও? কেমনে আমি এতগুলা মানুষের পেটে ভাত দেব? এত চিন্তা করো না, আল্লাহ যেহেতু সৃষ্টি করছে, রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দেব। আমি এসাকের কাছে যাইয়া দেখি, এসাক তো রং মিস্ত্রিকে কাম কাজ করায়,
আমার নিয়ে একটা রং মিস্ত্রির কাজ দেয়। যদি কাজটা দেয় তাহলে আমি চাইল ডাল কিনা লইয়া বাড়িতে আমো। আর যদি তাও না দেয় তাহলে আমি একটা রিক্সা লইয়া রিক্সা চালামো। যাও, ইসাকের কাছেই যাও। যদি রং মিস্ত্রির কামটা পাও তাহলে তোমার জন্য কষ্ট একটু কম হইব। আর যদি সেটা না পাও তাহলে একটা রিক্সা ভাড়া করে রিক্সায় চালাও। কি করুম কও, আমাকে কপালে তো এইটাই লেখা ছিল। আর দেরি করো না। যাও। আচ্ছা বউ, আমি যাই, তুমি থাকো। আমি বুঝতে পারি এই বয়সে তোমার রিক্সা চালান কত কষ্ট হইব, কিন্তু কি করুম, কোনো যে উপায় নাই। আব্বু সকাল থেকে তো কিছু খাই নাই, আমার দুকে ভাত এনে দাও না ভাবির কাছ থেকে গাপলাটা দিয়া। এই তুই কোন আক্কেলে আমার এই কথা কইতাছস? তোর কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হইব না? তুই জানোস না যে ভাবিরা আমাদেরকে ভিন্ন করে দিছে? এখন তোর কি মনে হয় আমি এই গামলা নিয়ে গেলে ভাবি তোরে খাওন দিব? উল্টা আমার মনে হচ্ছে ঝাড়ু দেও পিড়াই দিতারে। আপু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না, তুমি যে ভাবির একটু বুঝাই কও না, কইলে এই দুকে খাওন দিব। তুই জানোস না যে আমার দুই চোখকে দেখতে না, আমি দুই চোখের বিষ ভাবির, আমি গিয়ে কইলে খাওন দিব এটা তোর কেডাই কইছে? আর গড় সকাল থেকে কোনো রান্না বাড়া করি নাই। তোর মতো একটা দামরা পোলা ঘরে থাকতে সকালের ঘরে হাড়ি চড়ে না, তুই এটা বুঝোস না? কাম কাজ কইরা 1 কেজি চাল কিনে আনতি, সিদ্ধ করে দিতাম, তাহলে গিলতে পারতি। এই কি হইছে, তুই ওর সাথে চেঁচামেচি করতেছস কেন? তোমার পোলার লগে ছিলাম না, কি করবো মা কও? তোমার পোলার বুদ্ধি শুদ্ধি কবে হইব? হে এই গামলাটাই না আমার দিয়ে কইতাছে ভাবির কাছে যে 1 গামলা ভাত চাইতে আর খিদা লাগছে খাইবো। আচ্ছা মা কও তো, ভাবি যদি আমরা 1 গামলা ভাতই দিত তাহলে কি সংসারটা আলাদা করে দিত? এইটা যদি ও বুঝতো তাহলে কি আর তোর কাছে খাওন চাইতো? ক আসলে কি তোর আমি কি দেয়া বোঝামো? খালি সারাক্ষণ খাওন খাওন খাওন, বুঝোস না যে আমরা কত অসহায় হয়ে পড়ছি? তোর মতো পোলা একটা কাম করতে পারোস না, তোর থেকে ছোট ছোট পোলা পাইন্ডা কত কাম করে খাইতেছে। তোর জন্য, তোর খাওয়ানোর জন্য আমাকে সবার কথা চিন্তা করে তোর বাজার এই বয়সে কামে গেছে। তুই কাম করতে পারোস না? তোর মতো পোলা আমি কি করম কইতে পারোস? এই তোর পেটে খিদা লাগছে, তোর খাওন লাগবো, তুই হেইটা বুঝস? তুই তোর বাপ মা বোনের কষ্টটা বুঝস না? কোনো কাম কাজ করতে পারস না? আর তোর মতো এত বড় দামরা পোলায় যদি কাম কাজ করস, আমরা কি আর কপালে এত কষ্ট থাকে? আমরা 3 বেলা না রাজার হালে না খাইতে পারি, 3 বেলা 3 মুঠো ভাত খাই তো বাঁচতে পারি। তুই তো হেইটাও পারস না, যেহেতু কাম কাজ করে ঘরে খাওয়ান আনতে পারস না, খাই খাই করতে পারস, তুই মরতে পারস না? তুই যদি হয় কাম করে পয়সা, নয়তো তুই কে কোনো না মইরা পড়ে থাক, মুখটা দেখাস কেন আম করে? তোর আপা তো ঠিকই কইছে, মরতে পারোস না। তুই মরে গেলে তো আমরা তো শান্তি পাই। তোর জন্য সব সময় আমরা কথা শুনি, এত কাম কেন করস? কাম কইরে তো খাওনটা আনতে পারোস। যা কাম কাজ করে চাউল নিয়ে আসবি, তারপরে রান্না বান্না হবে, তারপর গিলবি, তার আগে আসবি না বাড়ি। এখন কান্দ কেন? যখন সংসারটা একলগে আসছিল তখন একটু বুঝা চলতে পারো নাই, এর লেগে তো সংসারটা এখন আলাদা হয়েছে। দেখো মা, কান্দাকাটি করে কোনো কাম হইতো না। হ্যারও তো বয়স কম, খিদা তো লাগবোই। কও একটু আল্লাহর কাছে দোয়া করো, আব্বাই তো গেছে, যদি একটু কাম কাজ করে 10টা টিয়া পায় বা 100টা টিয়া পায়, চালটা রানলে তোই পেটে খাওন জুটবো, নাইলে আজকে সারাদিন তোমার পোলার কেন আমগর কারোর পেটে খাওন জুটবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ইসাক, তুমি তো অনেক রং মিস্ত্রি নিয়ে কাজ কাম করো, আমার যদি একটা রং মিস্ত্রির কাজ দিতা তাহলে খুব ভালো হইতো। কাকা, একটা জিনিস তো বুঝলাম না, রুমেল ভাই কত টাকা পয়সার মালিক, মাঠে কত জমি জমা, আবার বাজারে বিশাল বড় ব্যবসা, রুমেল ভাইয়ের আন্ডারে তো কত লোকজন কাজ কাম করে, আর আপনি আইছেন রং মিস্ত্রি কাজ করার জন্য। কি হয়েছে কাকা, একটু বলেন তো। বাবা রে,
পোলাই তো আমারে ভিন্ন করে দিচ্ছে। কি কন কাকা, ভিন্ন করে দিছে? কবে? এই তো পরশুদিন ওর শাশুড়ি আইছে, ওর শাশুড়ির কথা মতো আমারে, আমার ছোট পোলারে, মাইয়ারে এবং তোমার কাকিরে ভিন্ন করে দিছে। শাশুড়ির কথা শুনে আপনাকে ভিন্ন করে দিছে? ওর শাশুড়ি কই? বাড়িতেই আছে, শুনছি ওর শাশুড়ি নাকি এখন থেকে এখানেই থাকবো। ও, মা বাবারে ভিন্ন করে দিয়ে এখন শাশুড়ি নিয়ে থাকবে? কাকা, রং মিস্ত্রির কাজ তো অনেক কঠিন কাজ, আপনি পারবেন না। বাবারে, রং মিস্ত্রির কাম কি এমন কষ্টের কাম? এই একটু ঘষাঘষি করা, বাবা আমি এটা পারবো। কাকা, রোমেল হলো আমার বন্ধু, এখন যদি আপনার আমি কাজ কাম দেই, রোমেল আমার সাথে রাগারাগি করব। আমি চাই না আপনার কাজ দিয়ে রোমেলের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক। আমি আপনার কাজ দিতে পারবো না। মশলা বাটা পানি, এই যে জামাই 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 আইসা পড়ছে বাজার থেকে। দেখি 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 কি কি বাজার আছে। আই হাই হাই হাই, সঞ্চয় কিভাবে করতে হয় সেইটা আমি তোমার দেখাই দেবো। তা ঠিকঠাক মতো সব আনছো তো? আম্মা, আপনি খাইতে চাইছেন, আমি নাই না পারি। আমি বাজার থেকে আপনার পছন্দ অনুযায়ী 2 কেজি গরুর মাংস নিয়ে আসছি। সিনার মাংস দেখে আনছি, আপনি খায়া অনেক স্বাদ পাবেন। আপনি কইছিলেন না ইলিশ মাছ পছন্দ, ডিমওয়ালা ইলিশ মাছ, আমি পেটে টিপ দিয়া ডিম দেখা তারপরে ইলিশ মাছ নিয়ে আসছি। গলদা চিংড়িও আনছি আম্মা। যাক বাবাজি, আমার কথা মতো তুমি সব বাজার করে নিয়ে আসতো। এই যে 2 কেজি মাংস আনতে গেলাম, সিনার মাংস। এটা কি করুম আমরা? আজকে খামো, কালকে খামো, পরশু খামো, এরপরে জ্বালায় খামো, তারপরে কালা ভুনা খামো, তারপরেও যেতে থাকে না একটু ভর্তা বানায় খামো। চিংড়ি মাছ আনছো না গলদা 2 কেজি, ওইটা একটা একটা কইরা খামো আমরা। 3 জনের 3টা, আমি না হয় একটা বেশি খাইলাম, 4টা, আমার তো বেশি পছন্দ। তারপরে আরও আছে খাসির মাংস। এই বাজারগুলা আমার কথা মতো তুমি করছো, আমরা এটা রাইখা 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 15 দিন খামো। আর তোমার সংসারে যদি তোমার ওই হাতির ভাই, তারপরে আরেকটা ওই যে আই বুড়ি বইন আছে না, আবার তোমার বাপ মা, ওরা যদি থাকতো, কয়দিন যাইতো? একদিন যাইতো? একদিনও যাইতো না, একদিনেই শেষ হয়ে যেত। তাইলে তোমার সংসারে আয় উন্নতি হয়েছে না? আমি এটা চিন্তা করছি না, মার চেয়ে মাসির দরদ বেশি না? তাহলে তুমি আমার কথা চিন্তা করবে না, আমার মাইয়ার কথা চিন্তা করবে না, কার কথা চিন্তা করবা? আমি কি তোমাদের ভিন্ন কইরা ভালো করি নাই? বলো তো জামাই বাবাজি। আমি পোলা হইয়া আমার মায়েরে, বোনেরে, ভাইয়েরে, বাপেরে ভিন্ন করে দিছি, এটা ভালো কাম করছি না? আমি তো অনেক ভালো কাম করছি। শোনো বাবা, তুমি বাজারে যাওয়ার পরে আমরা মশলাপাতি সব রেডি করছি, এখন রান্না করো, তারপর তোমরা খাইবা। ও, মশলা টসলা বাইতে রাখছেন, তাইলে আর কি রান্না বান্না শুরু করেন। শোনো, আমার আবার দোকানে যাইতে হইব, কর্মচারীরা কি করে দেহে আসে। আম্মা, তাহলে আপনার রান্না বান্না করেন, আমি আইতাছি। তাড়াতাড়ি যাও, আইসো কিন্তু মজা করে। ধর ধর আরে, ধর, আমার কাছে দাও, এত ধর ভার। ধর ধর, আমার কাছে দাও, আমি এটা- আয় আয় তাড়াতাড়ি আয়। এই এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া এই সর 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 বাই বাই অর্ডার দাঁড়ান দাঁড়ান বাই 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 অর্ডার দাঁড়ান 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 সর সর এই দাঁড়াও, 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 এই দাঁড়াও, দাঁড়াও, ভাই, কেসে কেসে এই মারেন না, কেসে, এই মারেন না, দাঁড়াও, কেসে 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 শুনলা কে? কেসে তুই কইলি কেন? হ্যাঁ, কি ব্যাপার ভাই? ওরা মারতেছেন কে? কি হয়েছে? ভাই ওই আমার দোকানটা সব চুরি করে ভাই। আমি তো সব কথা গেছি, আই দেখে আমার মাল রেডি আছে। কিরে উনি কি কইতাছে? তুই কি সত্যি সত্যি চুরি করছস? ভাইজান, আমার খুব ক্ষুধা লাগছিল, মানে আমি কোনো জিনিস চুরি করছিলাম। ভাই আপনি যত কথা বলেন, ওরে আমি ছাড়ছি না, ওরে আজকে আমি থানায় দেবো। ও সব সময় দোকানে চুরি করে খাচ্ছে, সব সময়। কি হয়েছে ওরে ছাড়ছি না, চল ভাই? কি হয়েছে? আমার ভাইরে মারতেছেন কেন? ভাই ওই সব সময় দোকান থেকে চুরি করে খায়, সব সময়। তুই চুরি করছিলি? কথা কইতেছিস না কেন? তুই চুরি করছিলি? ভাইজান, আমি কিছু করছি না, আমার খুব ক্ষুধা লাগছিল, আমি যে দুইটা চিপস লইছিলাম, মানে আমার দুইটা মারছে। ভাইজান, আসলে হয়েছে কি, আমার ভাইটা ছোটকাল থেকে একটু আলাপ হলা, দেখতেই তো পাইতেছেন অসুস্থ মানুষ, বুঝতে পারে নাই, ক্ষুধা লাগছিল তো এই জন্য আপনার দোকান থেকে ভুল করে এটা নিছে। আপনি ওরে আল্লাহর রাস্তায় এবার মাফ করে দেন। আমি কথা দিতেছি,
আমার ভাই আপনার দোকান থেকে আর চুরি করব না। আরে এর কোনো মাপ নাই, ওরা আজকে থানায় দিব এভাবে। ভাইজান, আমি আবারও আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। আমার তো বাজারে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান, আপনি তো আমারে চিনেন। আমার ভাইটা সত্যি সত্যি অসুস্থ। আজকে আমার কারণে আপনার দোকানে আমার ভাই চুরি করছে। আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আজকের পর থেকে কোনোদিন যদি আপনার দোকানে কোনো কিছু চুরি হয়, আমি কথা দিতেছি সব জরিমানা আমি দিব। ওই হারামজাদা, খিদা লাগছিল তোর? মরণের খাওয়ার খাইতেছিস? মরণের খাওয়ান খাইবি? চল ঘরে চল, আজকে তোর আমি জন্মের খাওয়ান খাওয়াই দিব। আমার মানিজ্য সব শেষ করে দিছিস। চল ভাই চল, আজকে তোর আমি জানে শেষ করে ফেলাম। আজকে তোর জন্য মান সম্মান চলে যায়। আরে কি হইছে? মারতেছস কেন? মারুম না তো কি করুম? তোমার পোলাই চুরি করতে পরের দোকান থেকে। কি? এই তুই চুরি করছস? ওরে তুই তো মরতে পারিস না। মা কি হইছে কি? সারা কোন গালি খাই আমারে খা। জামাই কি হইছে? হ্যাঁ? তুই চুরি করছস কেন? কথা কস না কেন? কথা কও। মাগো বিশ্বাস করো, আমার তো ক্ষুধা জ্বালা সহ্য হয় না, তুমি জানো। লেগে আমি বাধ্য হয়েছি চুরি করতে। না পাইরা চুরি করছি না, বিশ্বাস করো। আর চুরি করতাম না আমি, এই জীবন আর করতাম। হ্যাঁ তো যখন খাই আমার খাইতে পারলি না। মা আজকে তুই চুরি করছস দেখে আমি হয়ে গেলাম চোরের মা। মা মা তুমি একটু শান্ত হও, এত উত্তেজিত হও না। যেটা আবার এটা তো হয়েই গেছে, এখন আর ওরে এত জ্বালাগালি মারধর করে কি হইব কও? ও তাইলে এই ঘটনা। যাক বাবা, 2 দিন আগেই আমি তোমাদের ভিন্ন কইরা দিছি। আজকে তোমার ভাই চুরি করছে, 2 দিন পরে ডাকাতি করলে তাহলে তোমার নাম হইতো কি? ডাকাইতের ভাই। একদম চুপ হই মা, আর একটা আজেবাজে কথা কইবেন না। আপনার সমস্যাটা কি? সমস্যাটা কি আপনার? এই বাড়িতে যেই দিন থেকে আইছেন ওই দিন থেকে একটা না একটা ঝামেলা লাগাইতেছেন আপনি। প্রথমত ফুসলে বাসলে আমার বড় ভাইটারে আমগো থেকে ভিন্ন করলেন, এখন আবার আমার ছোট ভাইটারে চোর কইতাছেন। আরে আমার ছোট ভাই চোর হোক ডাকাইত হোক, সে আমাগো ভাই। আপনি মেহমানের মতো থাকবেন। এই বাড়িতে আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না। আইসে সংসারটার মধ্যে আগুন লাগাইতে, নিজের সংসারে দিয়ে পরে থাকতে পারেন না, পরে সংসার আইসে কুটনামি করেন কেন? চোরের বইনের আবার বড় গলা। ভাই তো করছে চুরি, 2 দিন পরে তুমি আকাম কুকাম কইরা পেট বাঁধাইবে না, তার কোনো গ্যারান্টি আছে? আরে মা তুমি চুপ করো। 2 দিন পরে আমার জামাই যখন আশেপাশে রাস্তা দিয়ে হাঁটবো, দোকানে যাইবো, সিগারেট খাইবো, তখন মানুষ কইব কি? ওই যে পেট বাঁধানের ভাই যায়, পেট বাঁধানের ভাই যায়। এটা খুব ভালো কথা, তাই না? চুপ করেন বেআইন, অনেক কথা সহ্য করছি। আমার বড় পোলারে আমার বুকের দিকে কাইরে নিছেন, কিছু কই নাই। সব সময় আমার মায়ের সাথে আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি কিছুই কই নাই। কিন্তু আর সহ্য করুম না। আজকে আমার ছোট পোলারে নিয়েও নানার কথা কইতেছেন কেন? আপনি কি চান? চান আমরা বিষ খেয়ে মরে যাই? যদি তাই চান আমরা বিষ খেয়ে মরে যাবো, তাও আপনি শান্তি পান। আচ্ছা মা, কি শুরু করছো তুমি? চুপ থাকো, আমি দেখতেছি। আম্মা আপনি যান, আপনার রান্না হয়ে গেছে, আপনি গরু গোস্ত দিয়ে ভাত খেয়ে নেন। সেবা তুমি দাঁড়ায় আছো কেন? আমারে যা খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি, চলো। মানুষের ভালো করতে নাই। এত কথা বলছেন, ঘর চলো। এই এই দামরা, দুনিয়াতে এত মানুষ মরে, তুই মরতে পারস না? তুই মরলে তো আমরা শান্তি পাইতাম, তোর কারণে আমরা জীবনটা তেজপাত হয়ে যাইতাছে। তুই কেন দোকানে চুরি করতে গেলি? তোর জন্য অপমানিত হইতে হইতে আজকে আমি চোরের মা হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমার চোখে দেখো না, আমার একে তুলে নাও না, আমি তো আর পারি না। কি হইছে? এই না আবার বসলা কেন? বসুম না কি করুম? তুমি ঘরে যাবা, গরুর মাংস দিয়ে ভাত খাবা, এই নিয়ে বসলে হইব? ভিতরে চলো। স্যার, আমি এই বাড়িতে গরুর মাংস দিয়া ভাত খামু না। এত অপমানের পরে আমার ওই গরুর মাংস পেটে যাইবো, ওই ভাত পেটে যাইবো? এর চেয়ে আমার বিষ খাওয়া ভালো, বিষ। কি শুরু করছো তুমি?
এই বাড়িতে আসার পর থেকে তুমি তাল ধরছো আমরা ভিন্ন খামু ভিন্ন খামু। তোমার কথা মতো তোমার জামাই কথা রাখতে গিয়ে হে ভিন্ন হইছে, তোমার মন তো ঠান্ডা হইছে। এখন আবার এই যে আমার ছোট দাও চুরি করছে, কোথায় কিনা তুমি আমার শাশুড়ির সান্ত্বনা দিবা, তা না করে যারে না তারা অপমান করা শুরু করে দিছো। এটা কি ঠিক করছো তুমি? বাবা বাবা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আরে তোর দেওয়া তো সত্যি সত্যি চুরি করছে। ও যদি চুরি করে না খাইতো ওর নামটা হইতো চুরির, এরপরে তো করবো ডাকাতি। এই ডাকাতির মামলা, এই ডাকাতির বদনাম কার ঘাড়ে পড়বো? আমার জামাইয়ের ঘাড়ে পড়বো। ভালো করি তো ভালো চাস না। আমার দেহ না একটু চুরি করছে, এই জন্য নয় তুমি দুই কথা শুনেছে সেটা আমি মাইনে নিলাম, কিন্তু আমার ননদ তো কিছু করে নাই। সে নয় বিয়ে হইতেছে না, বাড়িতে রইছে, তারে কিনা তুমি কি সব কথাবার্তা কইছো? হ্যাঁ, সে প্যান্ট বাজাবে কিসের জন্য? এসব কথা কওয়ার তোমার কোনো দরকার ছিল? আরে ঘরে আছে একটা আইবুড়ি, হ্যাঁ ওর দেখছস চেহারা, দেখছস মুখের ভাষা, দেখছস কোনখানে যাইয়া সংসার করতে পারবো? মুখরা রমণী। আর আকাম কাম করবই না কেন? এত বয়স হয়ে গেছে, খাম্বার মতো দাঁড়াই রয়েছে ঘরের মধ্যে, বিয়া শাদী হয় নাই, পেট তো বাজাইতেও পারে। তোর এত অসুবিধা কি? তোর ননদ যদি পেট বাজায়, সে বদনাম যদি আমার জামাইয়ের ঘাড়ে যায়, আমার তো অসুবিধা। আমি তো এটা মানতে পারি না, তুই ভাবি হইয়া মানতে পারবি তাই না? খবরদার ওদের পক্ষ নিয়ে একটা কথা কবি না। আমি যেটা কমো এই বাড়িতে সেটাই হইব। কাটা জায়গায় মরিচ দিতে তুমি ভালোই পারো, তোমার সাথে তর্ক করে আমি পারবো না, বেশি তর্ক শিখে গেছো। এখন আমার কথা হলো তুমি কি এখন খাবা? না, আমার জামাই আসুক, এর একটা হ্যাস্ত ন্যাস্ত হবে, তারপরে কইছি না আমি ওই গরুর মাংস ভাত আমার পেটে যাইবো না। ওটা যদি এখন আমি খাই মনে হবে আমি বিষ খাইতেছি, বিষ। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে বসতে মন চাইছে, তুমি এখানেই বসে থাকো। কিরে মা, তুই এখানে বসে রইছিস কে? কি হয়েছে তোর? হাই হাই, মায়া তোমার বিষ খাইছে? হাই হাই, এখন আমি কি করি? রুমালের মা, ও রুমালের মা, তাড়াতাড়ি আয়ো, মায়া বিষ খাইছে। আল্লাহ, কি কও তুমি? তাড়াতাড়ি উঠো, মনে ওরে হাসপাতাল নিতে হইব। উঠবা, আমার ভাইটা মনে আর বাঁচাইতে পারুম না, শিগগির চলো হাসপাতালে। তাড়াতাড়ি চলো। আল্লাহ 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 গো, তুমি আমার ভাইটারে বাঁচাই রাখো। এইটা তুই কি করলি মা? তাড়াতাড়ি চলো, আমার মায়ের মনে আর বাঁচব না। আব্বা, মা, কি হয়েছে? মুনিরে নিয়ে কই যাইতেছো? ও বেশ খাইছে বাজার, এখন এত কথা কোনের সময় নাই। তুই তোর বোনটা বাঁচা, হাসপাতালে নিয়ে চল। ওরা তো হসপিটালে নিয়ে যাইতে হবে। আব্বা তুমি সামনের দিকে যাও তো, একটা ভ্যান ব্যবস্থা করো, চলো হসপিটালে নিয়ে যাই। আব্বা আব্বা তুমি আগে গেছো, তুমি আগে গেছো। পেটের ভিতরে ইন্দুর দৌড়াইতেছে রে, রাগ করে না খায় তো ভুলই করলাম। দুপুর থেকে বৈশা রয়েছি না খায়া সন্ধ্যা হয়ে গেল। আরে পেটে তো খিদা লাগছে, কখন জামাই আসবো, কখন জামাইয়ের সাথে খামো। হায় হায় রে, আমার বুঝি আজকে আর খাওয়া কপালে জুটবো না। এই যে জামাই বাবাজি, এত দেরি করলা, দুপুর থেকে না খায়া বৈশা রয়েছি, আমার তো পেটে ক্ষুধা সহ্য হয় না। দুপুর থেকে আমি না খাইয়া বসে রয়েছি তোমার সামনে। তোমার বোন মা আমারে কিভাবে অপমান করলো, আমি দেখে বেশরমের মতো তোমাদের এই বাড়িতে পইড়া রয়েছি, খালি তোমাদের মুখের দিকে তাকায়া। শোনো, তোমার মা বাবা এই বাড়িতে থাকলে তুমি জীবনেও সুখী হইতে পারবা না। তুমি এক কাজ করো, তোমার মা আর বাবারে এই বাড়ি থেকে বাইর করে দাও। কি কইলেন? আমি আমার মায়েরে, আমার বাবারে, আমার বোন রে, ভাইরে এই বাড়ি থেকে বাইর করে দেব? আপনার কথা শুনা, আপনার মায়ের লগে আমি জোরে কথা কই নাই, আপনি যেইটা কইছেন সেইটা শুনছি। আপনি কইলেন আমার সংসারের উন্নতির জন্য ভিন্ন কইরা দিছিলাম ভিন্ন কইরা। আর অহন কইতাছেন যেই বাপ আমারে জন্ম দিছে, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, যেই বোন আমারে চোখে হারায়, আমার পাগল ভাইডা, যেই ভাইডা সামান্য চারটা ভাতের জন্য ভাই ভাই কইরা ডাকে, তাদের এই বাড়ি থেকে বাইর কইরা দিতে? আপনি জানেন আমার বাপ এই বৃদ্ধ বয়সে মানুষের বাড়িতে চারটা ভাতের লাইগা কামের জন্য যায়, আমার ভাই পরের দোকানে চুরি করে, আর আমি টাকা পয়সা শোকেসের মধ্যে তুইলা রাইখা আপনার জন্য গরুর মাংস কিনে আনি, ইলিশ মাছ কিনে আনি, আপনি পছন্দ করেন তাই। আপনি যদি আমার শাশুড়ি না হইতেন না, আপনার আমি জুতা পিটা করে এই বাড়ি থেকে বাইর করতাম।
আজকে আপনার কারণে আমার বোন বিষ খাইছে, বিষ, হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে বাঞ্জা লড়তেছে। কি বলতেছো তুমি সব? কি হইছে ওর? কি হয়েছে শুনবা? তোমার মায়ে আমার বোনের নামে অপবাদ দিছে, কইছে সে পেট বাঁধায় আইব, অপমানের জ্বালা সহ্য করতে না পাইরা সে বিষ খাইছে। আপনি না কইছিলেন বিষ খায় মরতে? আমার বোন আমার মরতে হইছে, আজ বাদে কাল আমার বাপে বিষ খাইবো, আমার মায়ে বিষ খাইবো, আমার ভাইয়ে বিষ খাইবো, খুশি হইবেন? দেখছিস মা, তোর সামনে জামাই আমার জুতা পেটা করতে চায়, তুই কিছু কর। ও তো একদম ঠিক কথা কইছে। জুতার বাড়ি দিয়ে তোমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়া উচিত। তুমি আমার মা বইলে তোমার কথাগুলো এতদিন আমি হজম করছি, তোমার আমি কিচ্ছু বলি নাই। আমি যদি তোমার মুখে মুখে তর্ক করতাম, তুমি কইতে আমার মাইয়া ভালো না। আমি যেমন তোমার সন্তান, ওই মহিলার সন্তান ওই রোমেল। তাহলে কেন মা তুমি আমার সংসারে অশান্তি শুরু করে দিছো? তুমি আমার বাড়িতে বেড়াইতে আইছো, আজকে যদি আমি তোমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, তুমি কি সহ্য করতে পারতা? পারতা না। ঠিক তেমনই রোমেল যদি ওর বাবা মারে বাড়ি থেকে বাইর করে দেয়, রোমেলের যেমন কষ্ট হইব, রোমেলের মা বাবা ভাই বোনের ঠিক তেমনই কষ্ট হইব। আমি চাই তুমি যদি এই বাড়িতে থাকো, আমার সংসারে দিন দিন আরো অশান্তি হয়ে উঠবো। একদিন আমার স্বামীও বিষ খেয়ে মরে যাবো। তোমার মতো অমানুষের এই বাড়ি থাকার কোনো দরকার নেই। এই বাড়ি থেকে আজকে তুমি বের হয়ে যাবা, আমি যেন আর কোনোদিন তোমার চেহারা না দেখি। যাও, দাঁড়াই আসো কেন? চলো, হাসপাতালে যেতে হবে। চলো। আমি কি তাইলে ভুলই করলাম?